দর্শক বন্ধুরা, শুভ সকাল। আজ 28শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির শেষ দিন এবং বইমেলার শেষ দিন। সকাল 11টা থেকে বিরামহীনভাবে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। এই যে শেষ দিন, তার মানে আর 10টি ঘন্টা কিন্তু মেলা চলবে 11টায় মেলা শুরু হবার পর। আজ মেলায় থাকছে শিশু প্রহর সকাল 11টা থেকে দুপুর 1টা। এই 2 ঘন্টা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা তাদের শিশুদের অভিভাবকদের সঙ্গে মেলায় এসে তাদের বইপত্র, পছন্দের বইপত্রগুলো কেনার সুযোগটি থাকবে এবং এটাই কিন্তু এই মেলার শেষ শিশু প্রহর। আমরা আর বেশি একটা সময় না নিয়ে আজকে আমাদের অতিথি শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, তার সাথে কথা বলতে চাই। মিস্টার মনির, আপনাকে এই সকালে স্বাগত। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাকেও, আপনার ফেসবুকের শ্রোতা বন্ধুদেরও স্বাগত, ধন্যবাদ। তো দেখতে দেখতে তো মেলার 28 দিন শেষ হয়ে গেল। কেমন কাটলো আপনার মেলার দিনগুলো? যে মেলার দিনগুলো ভালোই কাটলো। এটা আমাদের প্রাণের মেলা, আমাদের ঐতিহ্যের মেলা। আমরা যে বাংলাদেশি, আমরা যে বাংলা ভাষাভাষী, তার যে একটা যে স্মৃতিবহ মেলা, অমর একুশের যে ভাষা শহীদের যে রক্তের যে স্মৃতিবহ এই মেলাটি আমাদের একটা ঐতিহ্যের অংশ। আচ্ছা, আপনি তো ঢাকা কলেজের ছাত্র ছিলেন, এটা কি অনার্স লেভেলে বোধ হয় না? কোন বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন? আমি ঢাকা কলেজে অনার্স এবং মাস্টার্স করি। আপনার বিষয়টা কি ছিল? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। এটা কত সালে? এটা আমি বেরিয়েছি 2012 সালে। তা আপনি আপনার পড়াশোনা শুরু হয়েছিল কত সালে? 2006। 2006। তাহলে আমি যে প্রশ্নটি আপনাকে করতে যাচ্ছি, যে একদিক দিয়ে হয়তো আপনি আমার সিনিয়র, কেননা 2006 সালেই আপনি হয়তো অমর একুশে গ্রন্থমেলায় বা বইমেলায় প্রথম আসেন, নাকি তার আগে এসেছিলেন? তখনই তাহলে আপনার মেলা দেখারও 19 বছর ধরে নিলাম। তো আমরা এই মুহূর্তে আপনার লেখা যে একটি নতুন বই, শাহ মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন কাল সমুদ্রে আলোর যাত্রী, এই বইটি নিয়ে আরও একবার কথা বলতে চাই যাওয়ার আগে, কেননা আজকেই মেলার শেষ দিন। মনির, আমরা বইটির পেছন দিকে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বর্তমান সমাজের একজন আলোকিত ব্যক্তিত্ব ও উন্নত জীবন বোধে প্রেরণাদায়ী সাধক। তিনি বাংলাদেশের চিকিৎসা পেশায় একজন অধ্যাপনা, চিকিৎসা ও মানব সেবার মাধ্যমে তিনি এদেশের মানুষের কাছে সুপরিচিত। যেসব মুষ্টিমেয় নিবেদিত প্রাণ চিকিৎসক অধ্যাপনা ও মানব সেবায় বাঙালি জাতির আদর্শিক ভুবনে অঙ্গাঙ্গিভাবে মিশে আছেন, তিনি তাদের অন্যতম। সামাজিক দায়বদ্ধতায় মানুষের কল্যাণে তিনি কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি অসংখ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছেন। মাঝখানে একটু থামছি, আজকে কিন্তু শুক্রবার। তিনি কি এই মুহূর্তে কোথাও সেবা প্রদান করছেন আপনার জানা আছে? রংপুরে বা বগুড়ায়? যে উনি রংপুরে এই মুহূর্তে সেবা প্রদান করছেন। রোজার আগে তিনি আজকে রংপুরে এই মুহূর্তে সেবা প্রদান করছেন। আমরা সেই প্রসঙ্গে পরে আসবো, আমি বাকি কথাগুলো শেষ করি। ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন কাল সমুদ্রে আলোর যাত্রী গ্রন্থে তার জীবন কথা, জীবন সাধনার পরিচিতি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের লেখা রয়েছে। এসব লেখায় তার জীবনব্যাপী বহুবিধ সামাজিক কাজকর্মের ব্রত ও সাধনা অনুভব করা যায়। ভোগ নয়, ত্যাগী তার আদর্শ। জীবনের এতটা পথ পেরিয়েও তিনি কর্মে ও চিন্তায় প্রাগ্রসর ও সজীব। অনুসন্ধিৎসু গবেষক শাহ মোহাম্মদ মনিরুজ্জামান এ গ্রন্থে ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনের জীবনকৃতি তুলে ধরেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরের কাছে অনুপ্রেরণাদায়ী ও শিক্ষামূলক বলে বিবেচিত হতে পারে। আমরা বইটার প্রচ্ছদটি আরও একবার দেখাই দর্শক, এবং সাথে সাথে দেখাতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনের একটি যদি আমরা ছবি খুঁজে পাই, তাহলে সেই ছবিটি আমরা অ্যালবামটা দর্শকদের শুরুতে দেখাতে চাচ্ছি। এই বইতে নিশ্চয়ই একটা অ্যালবাম আছে, তাই না? শেষের দিকে, শেষে, একদম শেষে না? আমরা শেষ দিকে দেখুন, কিশোর বয়সে ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন 1977 সালে, সনদপত্র অনুযায়ী আমার জন্ম 1977 সালে। দেখুন, ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। হয়তো 77 সালে তিনি কি ডাক্তার হয়ে গিয়েছিলেন? না, সে ঢাকা কলেজে পড়ে। আচ্ছা, এই দেখেন 2015 সালে পরিণত বয়সে ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। নিচে তার জন্মদাতা এবং জন্মদাত্রী ডাক্তার ওয়াসিম আহমেদ ও তার স্ত্রী ওয়ালেদা খাতুন, যে ছবিটি 1978 সালে তোলা। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার জাকির হোসেনের শ্বশুর এবং শাশুড়ি। নিচের ছবিটিতে দেখতে পাচ্ছি যে ডাক্তার জাকির হোসেনের আরও তাদের কি বলবো সহদরা, তারাও দুজনে ডাক্তার শাফিয়া খাতুন এবং ডাক্তার রোকেয়া খাতুনের সাথে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনার 2015 সালে তোলা, আজ থেকে 10 বছর আগে। দেখুন, ওই যে ডাক্তার সাফিয়া খাতুন ডাক্তার রোকেয়ার সাথে 2018 সালে জাকির হোসেনের
জ্যেষ্ঠ সহোদর ভাই আক্তার হোসেনের সাথে জাকির হোসেন 2024 সালে। এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে জাকির হোসেনের 2006 সালের একটি ছবি, যেখানে আব্দুর রশিদ, তার ভাই, একমাত্র পুত্র জুনায়েদ বিন জাকির, যিনি ডাক্তার কি হয়েছেন উনি জি, উনি ডাক্তার হয়েছেন। টিএমএসএস মেডিকেল কলেজ থেকে উনি। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাসরিন নাহার রৌফ সহধর্মিনী এবং ডাক্তার জাকির হোসেন সামনে বসে আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন তবিবুর রহমান তার বন্ধু। এই যে এইদিকে আরেকটা ছবি দেখছি আমরা শুধু ছবিটা দেখাচ্ছি। আমরা জাকির হোসেনের কোনো পরিবারের অ্যালবাম, পুরনো কোনো ফাইল ছবি আমরা পাই কিনা দেখি তো। এই যে জাকির হোসেনের কি এটা কি বিয়ের ছবি? বিয়ের এই যে ছবি। হ্যাঁ, বিয়ের ছবি। হ্যাঁ, এই যে ডান দিকে বিয়ের ছবি। আমরা কয়েক সেকেন্ড এটা ধরে রাখি, দেখুন আপনারা দর্শক, এবং পরবর্তীতে এই ভিডিওটি যারা দেখবেন তারাও ছবিগুলো দেখার সুযোগ পাবেন। এই যে দেখুন, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনের বিয়ের অনুষ্ঠানে নববধূ নাসরিন নাহার রৌফ এবং অন্যান্য আত্মীয় স্বজন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে জাকির হোসেন 1982 সালে। 1982 আজ থেকে কত বছর আগে? এটা আজ থেকে প্রায় 16 41-42 বছর আগে। 41-42 বছর আগে বা 43। এই যে দেখুন, ডাক্তার জাকির হোসেনের দুই সন্তান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র সৈকতে তাদের দুই পুত্র, দুজনই চিকিৎসক তার মতো হয়েছেন, জুনায়েদ বিন জাকির এবং কন্যা পারিসা বিনতে জাকির। 2006 সালের ছবি। এবং সিলেটের চা বাগানে তাদের সন্তানদের ছবি, ওই ছবির 2 বছর পরে যে দেখুন পারিসা এবং জুনায়েদকে দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জাকির হোসেনের শাশুড়ির সাথে তার কন্যা পারিসা বিনতে জাকির 1999 সালে তোলা, অর্থাৎ 26 বছর আগে। এই যে নিচের ছবিতে দেখতে পাচ্ছি জাকির হোসেনের স্ত্রীর সঙ্গে তার 2 পুত্র কন্যা, 2011-র ছবি। পৈতৃক বাড়ি ওয়াসিম মঞ্জিলে সপরিবারে জাকির আহমেদ। ওই যে একটু যদি জুম করে দেখাই, ওই বাড়ির বোধহয় নেম প্লেট দেখা অনেক যাচ্ছে, ঐতিহ্যবাহী বাড়িও। অনেক ঐতিহ্যবাহী। আমরা এটা নিয়ে কথা বলবো। মিশরের পিরামিডের সামনে পারিসা বিনতে জাকির 2018 সালে। আমরা অ্যালবামের আরেকটি পাতায় চলে যেতে চাই। দেখুন, ইন্ডিয়া গেটের সামনে জাকির হোসেন 2013 সালে আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া গেটকে কি দিল্লির প্রবেশদ্বার বলা হয়? প্রবেশদ্বার বলা হ্যাঁ। হয়। নিচের দিকে দেখুন, জাকির দম্পতি 1994 সালে। 1994 মানে আজ থেকে কতদিন আগে? 34 বছর আগে। এই যে দেখুন, কন্যার সাথে জাকির হোসেন 2011 সালে। আমরা এখানে দেখতে পাচ্ছি মিশরে ডাক্তার জাকির এবং নাসরিন রৌফ 2018 সালে। দর্শক দেখুন, অত্যন্ত চমৎকার একটি ছবি। জাকির হোসেন এই জীবনে তিনি সুযোগ পেয়েছেন বিদেশ ভ্রমণেরও। 2012 সালে জাকির হোসেন এই যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সমুদ্র সৈকতে 2006-এ জাকির হোসেন সস্ত্রীক। এদিকে দেখছি ঢাকা কলেজের বন্ধুজন বিশ্বখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাহের আবু সাইফের সাথে জাকির হোসেন 2024-এ। বগুড়া টিএমএসএস কলেজের অধ্যক্ষের কোয়ার্টারের জাকির হোসেন গত 2 বছর আগে 2023-এ। হ্যাঁ, জাকির হোসেন তো এই মুহূর্তে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে। 2023 সালে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের প্রাক্তন অধ্যাপক এর সঙ্গে জাকির হোসেন। এদিকে দেখুন, আলোর বাতিঘর আবদুল্লাহ আবু সাইদের সাথে জাকির হোসেন এবং অন্যান্যরা। 2023 সালের ছবি। টিএমএসএস এর কোয়ার্টারের সামনে জাকির দম্পতি আমরা দেখতে পাচ্ছি। কার্ডিওভাস্কুলার গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ জাকির হোসেন গ্রহণ করছেন একটি সম্মাননা 2023 সালে। এটি কি শেরাটন বা সোনারগাঁ হোটেলে? শেরাটন হোটেলে হয়েছে। এবং আমরা একদম অ্যালবামের শেষ দিকে এসেছি। আমার সামনে যে মনিরুজ্জামান বসে আছেন, এই বইটির যিনি সম্পাদনা করেছেন, বাংলা একাডেমি 23 সালে ডাক্তার জাকিরকে সাম্মানিক ফেলোশিপ দিয়েছিল। সেই অনুষ্ঠানের কোনো এক সময়ে তারা এই ছবিটি তুলেছিলেন। এবং শেষ দিকে দেখা যাচ্ছে যে 78-79 সালে ডাক্তার জাকির যখন ঢাকা কলেজে পড়তেন, সেই সময়ের তার সহপাঠীদের সাথে ছবি। আমরা এদিকে ফ্ল্যাপে মনিরকে দেখতে পাচ্ছি এবং মনির আমাদের সামনেই আছেন। দর্শক, আমরা আজকে একটু ভিন্নভাবে এই বইটির নিয়ে কথা বলার চেষ্টা করলাম। তবু সংক্ষেপে আপনি মনির বলুন যে এই যে প্রায় 260 পাতার এই বই, এই বইটিতে কি কি সংযোজিত করা আছে ওই অ্যালবাম ছাড়াও? জি, এই বইটিতে প্রফেসর ডাক্তার জাকির হোসেনের তার যে একটা জীবনকৃতি তুলে ধরা হয়েছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের
তাদের যে অনুভূতি ডাক্তার জাকির সম্পর্কে, ডাক্তার জাকির সম্পর্কে তাদের যে রিমার্ক, সেগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, ডাক্তার জাকিরের রংপুর শহরে প্রতিষ্ঠিত যে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, এটি কি আপনি পরিদর্শন করেছেন? আমি একটু কয়েকবার পরিদর্শন কয়েকবার করেছি। সেখানে আপনি কি কি সেবা সচক্ষে দেখেছেন? আমি দেখেছি ওখানে ডায়াবেটিস এবং প্রেশারের রোগীদের তো সেবা দেয়, এবং এছাড়াও সকল রকম মেডিকেল ইনভেস্টিগেশন, সেটা সিটি স্ক্যান হোক, এক্স রে হোক, ও অন্যান্য যে টেস্টগুলো, সবগুলি সেখানে হয় অল্প মূল্যে, স্বল্প মূল্যে, কখনো বিনামূল্যে। আচ্ছা, আমরা একটু আগে আপনার কাছে শুনলাম যে প্রফেসর জাকির রমজান যেহেতু পরশুদিন থেকেই শুরু হচ্ছে এবং আগামীকাল রাতে আমরা সেহরি প্রথমবারের মতো আমরা খেতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো রমজানের আগে তিনি আজকেও সেবা দিচ্ছেন এবং সারাদিন ধরে তিনি দেবেন। এই যে সেবাটা উনি দিচ্ছেন, এটা তো বগুড়া শহরে উনি দিয়ে থাকেন। এই নেশাটা বা কেন তিনি তো অবসরে থাকতে পারতেন, আরাম করতে পারতেন, জি। কেন তিনি আজকে একটু আরাম না করে এই আজকে শুক্রবারে তিনি সেবা প্রদান করছেন এবং দীর্ঘদিন ধরে করে আসছেন? কারণটা কি? এটা আপনার সাথে আলাপচারিতে তিনি কি জানিয়েছেন আলাপচারিতা আপনাকে? এবং মানুষের কাছে আমি অনুভূতি জেনেছি যে মানুষের প্রতি যে তার যে একটা ফেলো এবং ফিলিংস, এটা তার পরিবার থেকে এটা এসছে। আচ্ছা। তার যে বাবা এবং তার যে অপর ভাই বোন, তারাও ডাক্তার, এগুলো তাদের মানে রক্তে, তাদের জিনের মধ্যে এটা আছে যে মানুষকে সেবা দেওয়া তাদের এটা পরিবারের একটা ঐতিহ্য, তাদের একটা কনভেনশন। এটা তো দর্শক, আমরা এই বইটির সূচিপত্রর অংশবিশেষ একটু পড়ে শোনাই। জীবন কথা, কালের পরিবেশ, পটভূমি, জন্ম ও বংশ পরিচয়, জীবন দর্শন, পরিবার পরিচিতি, শৈশব, বাল্য জীবন, মুক্তিযুদ্ধের স্মৃতি, স্কুল জীবন, কলেজ জীবন, মেডিকেলের শিক্ষা জীবন, মেডিকেলের উচ্চতর শিক্ষা জীবন, বিবাহ ও সংসার, কর্মজীবন, সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক সংগঠনের সংশ্লিষ্টতা, বিদেশ ভ্রমণ, জীবনপঞ্জি, পুরস্কার ও স্বীকৃতি, রচনা নিদর্শন, পত্রপত্রিকায় প্রকাশনা, মূল্যায়ন, এগুলো তো আছেই। এগুলোই 100 পাতা ব্যাপী 260 পাতার বই, তাই না? জি। আচ্ছা, এবং তাকে নিয়ে লিখেছেন যে শিক্ষকরা, তার শ্রদ্ধেয় শিক্ষকরা আনোয়ারা সৈয়দ হক, আবদুল্লাহ আবু সাইদ, আহমেদ আল ফারুক, মোহাম্মদ মোজাম্মেল হক, সেলিমা খাতুন, সহকর্মী এবং বন্ধু সুধীজনদের মধ্যে লিখেছেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, তিনি তো টিএমএসএস এর পিডি, এক্সিকিউটিভ ডিরেক্টর। আচ্ছা। তারপরে আবুল কালাম আজাদ, খুব সম্ভবত ডাক্তার আবুল কালাম আজাদ কি জানি না। জাকিরের বন্ধু এবং আচ্ছা। বিশিষ্ট আচ্ছা। ব্যবসায়ী। আচ্ছা, আরিফ সালাম খান, আসাদ আহমেদ, আহমেদ ইউসুফ আব্বাস, ইমতিয়াজ কামাল, ইশিতা বিশ্বাস, উনি একজন ডাক্তার আমি যতটুকু জানি, এজাজ মামুন, এম.এন. জিয়াউল হক, এস.এম. বজলুল হোসেন, কাজী আব্দুল লতিফ, খোদেজা খাতুন, জয়নাল আবেদিন, জি.ইউ. আহসান, জিয়া শাহিন, জিসান আহমেদ, ডলি জহুর, অভিনেত্রী, 21 পদকপ্রাপ্ত অভিনেত্রী, শিল্পী। তপন কুমার সাহা, তামিদ, এম.এল. হুসাইনি, তাহের আবু সাইব, তৌফিকুর রহমান, বাপ্পি ভান্ডারী, দীপক কুমার পাল চৌধুরী, তার বন্ধু আমরা জি। ব্রিগেডিয়ার, উনি খুব সম্ভবত ঢাকার ডেল্টা হসপিটালে আছেন। প্রিন্সিপাল। হ্যাঁ, দেবেশ চন্দ্র তালুকদার, ফজলার রহমান সরকার, মফিজুল্লাহ মান্টু রংপুরের একজন চিকিৎসক, মাহমুদ হাসান, আবদুল্লাহ আল ফারুক, আব্দুল ওয়াদুদ, আব্দুল লতিফ, আলেনুর রহমান সাজু, ইউনুস আলী খান, ফারুক ভূঁইয়া, মোহাম্মদ ফেরদৌস, মঞ্জুরুল কাদির কনক, মাসুদুর রহমান, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন পাটওয়ারি, সুকালা শেখ, হাবিবুর রহমান খান, আলী হাসান সুফল, মোশতাক আহমেদ, মোহাম্মদ শাহ আলম, রোকসানা শারমিন শান্তা, শাহ আমজাদ হোসেন সরকার, শফিকুল আলম চৌধুরী, শাহ সিদ্দিক আমাদের সহকর্মী, শাহ মোহাম্মদ সারোয়ার হোসেন, উনি কি ডাক্তার সারোয়ার? জি, ডাক্তার সারোয়ার। উনি রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। তারপরে দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম, সালে আকরাম, সৈয়দ রেজাউল হক, সৈয়দা জান্নাত আরা চায়না, হালিদা হানুম আক্তার। হালিদা হানুম আক্তার সম্পর্কে একটু জি, প্রফেসর হালিদা হানুন, দুঃখিত, হালিদা হানুন একজন লিজেন্ড, এই যে ফার্টিলিটির একজন লিজেন্ড, একজন চিকিৎসক। উনিও ঢাকা মেডিকেল কলেজের উনি ছাত্র ঢাকা ছিলেন। মেডিকেল কলেজে। তারপরে পরিবার স্বজনদের দৃষ্টিতে যারা লিখেছেন, জুনায়েদ বিন জাকির, তাইসির ফারজানা, নাসরিন নাহার রৌফ, তার সহধর্মিনী পারিসা বিদ্যা জাকির প্রফেসর জাকিরের কন্যা, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ ইকবাল, ফেরদৌস রহমান, শফিউল্লাহ আলম। শিক্ষার্থী যারা লিখেছেন, এ.এস.এম. রাহিনুর মণ্ডল আপেল, উনিও ডাক্তার, হাসান আরেক হাসান সৈকত, ফয়সাল বিন সালে, মারুফা মতিন, মেহজাবিন জামাল, আশিকুল ইসলাম, কামাল উদ্দিন, তারিকুল হাসান, ফারুক হোসেন, সরওয়ারি আলম, শাম্মী আক্তার, রামিম ইসলাম ইবনে নূর, দিনাজপুর মেডিকেলে আছেন, মেডিসিনে তিনি ডিগ্রি নিয়েছেন আমি যতটুকু জানি। জি। রিপন কুমার মুস্তাফি, হাসান ইবনে আমিন, চন্দ্রিকা মজুমদার, কবীন্দ্র শ্রেষ্ঠ, রিনা হেলাল, সুবর্ণ কুমার দাস,
তারপরে আছে সাক্ষাৎকার, ফিচার সংবাদ, খবর, বই আলোচনা, শেষ কথা, পরিশিষ্ট একে রোকেয়া খাতুন, পরিশিষ্ট দুয়ে সাফিয়া খাতুন এবং আলোকচিত্র। মনে সব লেখকের নামই মোটামুটি বললাম। এই বইটির আজীবন হয়তো একটা কি বলে একটা চাহিদা থাকবে ডাক্তার জাকির যখন থাকবেন না, কারণ আমরা জানি যে আমরা কেউই থাকবো না, কিন্তু এই বইটি জাকির হোসেন, অধ্যাপক জাকির হোসেন কেমন মানুষ ছিলেন, তার কী কাজ ছিল, এই কাজগুলো কিন্তু মানুষ সহজেই এই বইটি পাঠ করে জানতে পারবে। আপনার কিছু বলার থাকবে আপনি? জি, আমি বলবো যে ডাক্তার জাকিরের যে তার যে চিকিৎসা সেবা, তার যে অধ্যাপনা, এটা সবসময়ের জন্যই এটা অনুসরণীয়, অনুকরণীয় যোগ্য। কারণ ডাক্তার জাকিরের মতো ডাক্তার এটা বছরে বছরে আসবে না। যেমন ডাক্তার জাকির যে হাই স্কুলে পড়েছেন, গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়, এটা অনেক প্রেস্টিজিয়াস একটা হাই স্কুল, 100 বছরের, কিন্তু ওই স্কুল থেকে যে ডাক্তার জাকির এসছেন এরকম তো আর জাকির আর পাওয়া যাচ্ছে না। সুতরাং ডাক্তার জাকিরের এই যে কাল সমুদ্রে আলোর যাত্রী গ্রন্থটি, এটা ডাক্তার জাকিরকে এটা সবসময় স্মরণীয় করে রাখবে। আচ্ছা, ডাক্তার জাকির তো রংপুর মেডিকেল কলেজে অধ্যাপনা এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি TMSS মেডিকেল কলেজ বগুড়াতে আছেন। আপনি নিশ্চয়ই বগুড়ার ওই প্রতিষ্ঠানটিও পরিদর্শন করেছেন এবং মোমোইন ওই হোসনে আরা বেগমের তাদেরই প্রতিষ্ঠান এবং TMSS তাদের প্রতিষ্ঠান। আপনি মেডিকেল কলেজ এবং হসপিটাল দেখেছেন, ওখানে কি বিশ্বমানের সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে? কতটুকু আপনি দেখে আসছেন, বা ওই পথে তারা কতটুকু এগিয়ে গেছে? জি, তারা অনেক দূরে এগিয়েছে। আমি নিজেও কি সেবা আছে ওখানে, সব রকম সেবাই আছে, সার্জারি বলি, ক্যান্সারের বলি, সব কিছু সেবাই ওখানে আছে। সে বহুতল ভবন, 10তলা, 12তলা, 16তলা, এরকম বেশ কয়েকটি ভবন। দেখে কি মনে হয় যে বাংলাদেশে বোধহয় আমি নেই নাকি? জি, সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা ইন্ডিয়ার দেখা গেছে যে অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য সরকারি মেডিকেল কলেজে যে জিনিসটা নষ্ট আছে, কিন্তু ওই জায়গায় জিনিসটা অ্যাক্টিভ আছে, এরকমও মনে হয়। আচ্ছা, এই যে ডাক্তার জাকির যে ডায়াবেটিস এবং হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে বা রক্তচাপ নিয়ে কাজ করছেন, এই দুটো রোগে আমাদের কি কি ক্ষতি হতে পারে? জি জি, মানুষের কি ক্ষতি? জি, বলা হয় যে এই যে হাইপার টেনশন, এটা একটা নীরব ঘাতক বলা হয়। এই হাইপার টেনশনের কারণে মানুষের অন্ধত্ব, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিউর হয় এবং মানুষ অকালে ঝরে যায় এবং নিঃস্ব হয়ে যায়। আচ্ছা, মানুষ যদি আপনার কি বলে ওষুধ না গ্রহণ করে, তারা কিভাবে সুস্থ থাকতে পারে? আপনি নিশ্চয়ই এই বইগুলো বা এই বইটি সম্পাদনা করতে গিয়ে জেনেছেন। মানুষ কি খাবার, জীবনাভ্যাস, এগুলো অনুশীলন, ব্যায়াম, জি, খাদ্যাভ্যাস, জীবন চর্চা, এগুলো চর্চাগুলো যদি চালিয়ে, এবং হাইপারটেনশনে যদি উনি আক্রান্ত হন তাহলে তাকে ওষুধটা কন্টিনিউ করতে হয়। আচ্ছা, আমরা শুনেছি যে হাইপার টেনশনের রিসার্চ সেন্টার একটা বই দেওয়া হয় যারা রেজিস্টার্ড পেশেন্ট। জি, তো এইটা কিভাবে সংগ্রহ করতে পারে? এটা কি অনেক মূল্যবান কিছু? জি না, মাত্র 40 টাকার বিনিময়ে ওইখান থেকে সে বইটি সংগ্রহ করতে পারে এবং পরবর্তীতে এটা যতবারই সেখানে দেখাবে ফলো আপে, ওই বইটি কী কী ওষুধ দেওয়া হলো সেটা লেখা থাকবে। তার পাশাপাশি তাদের যে ডিজিটাইজেশন, কম্পিউটারের যে ডিজিটাইজেশন করা আছে, সেখানেও তারা এটা দেখতে পারবে। আচ্ছা, আমরা জানি যে অমর একুশে গ্রন্থমেলায় 2023 থেকে হাইপার টেনশনের রিসার্চ সেন্টার তারা স্টল দিয়ে আসছে, যেটা স্টল নম্বর 1 বলবো, হেলথ ক্যাটাগরিতে। জি, এখানে কি পরিমাণ আপনার জানা মতে সেবা নিয়েছে এবছর, এই গত 27 তারিখ, বা মোটামুটি আপনি কি জানেন? জি, আমি শুনেছি এখানে প্রায় 5,000-এর অধিক। আচ্ছা, 5,000-এর অধিক সেবা নিয়েছে। আজকে তো আরো মেলা 10 ঘন্টা আছে শুরু হয়ে যাবার পর, আরো কত নিতে পারে আপনার ধারণা? আরও নিতে পারে, প্রায় 500 নিতে পারে। এর মধ্যে দেখা গেছে অর্ধেকেরও বেশি যে হাইপার টেনশনের আক্রান্ত রোগী পাবে তারা। তো মনির, আমরা আর এই পর্বটি দীর্ঘায়িত করতে চাই না। আপনার আরেকবার দেখতে পাচ্ছেন যে ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন কাল সমুদ্রে আলোর যাত্রী শাহ মোহাম্মদ মনিরুজ্জামানের সম্পাদনায় আলোকায়ন প্রকাশনী থেকে বেরিয়েছে। এই মেলায় কোথায় পাওয়া যাচ্ছে? এটা আলোকায়ন 425। তো দর্শক, আমরা একটি ছবি দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। দেখুন, ডাক্তার জাকির তার রংপুরে উচ্চ রক্তচাপের চিকিৎসায় আস্থা অর্জন করেছে হাইপার টেনশনের রিসার্চ সেন্টার। মাত্র 40 টাকা দিয়ে সদস্য হয়ে চিকিৎসা পরামর্শ নেওয়া হয় এখানে। নিজের গড়া বিনামূল্যে সেবাদানের এই প্রতিষ্ঠান রোগীদের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক জাকির হোসেন। ডাক্তার জাকির হোসেনের মতো আরও কিছু মানুষ
এই বাংলাদেশে প্রয়োজন, এই পৃথিবীতে প্রয়োজন। দর্শক, আমরা আর দীর্ঘায়িত করছি না, আপনারা ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার